টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের চতুর্থ সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে জীবনবিজ্ঞানের 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো, আজকে আমাদের সেটে প্রথমে গ্রুপ এ রয়েছে। গ্রুপ এ তে প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত জীবগোষ্ঠীগুলির মধ্যে যেটি ক্ষুদ্রতম তা হলো পর্ব নাকি বর্গ নাকি শ্রেণী নাকি অধিশ্রেণী? উত্তর হচ্ছে বর্গ। পরের প্রশ্ন, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় টিকটিকি, কুমির, কচ্ছপ নাকি সাপের? উত্তর হচ্ছে কুমিরের। পরের প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডে হাইড্রোফোবিক ও হাইড্রোফিলিক উভয় থাকে বলে কে বলে? এখানে কি যৌগ বলে দেখে নাও, অ্যাম্ফিপ্যাথিক যৌগ। পরের প্রশ্ন, শুধু প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত কোষ অঙ্গাণু হলো, এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে রাইবোজোম। নেক্সট, ফ্লোয়েম কলার একমাত্র মৃত কোষ হলো, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাস্তুতন্তু। পরের প্রশ্ন, মায়োলিন আবরণ থাকে কোথায়? উত্তর হচ্ছে স্নায়ুকলায়। নেক্সট, মানবদেহে HCl ক্ষরণকারী অঙ্গ হলো অগ্নাশয়। পরের প্রশ্ন, গ্রুপ বিতে চলে আসছি আমরা। দেখো, গ্রুপ বির প্রথমে এটা রয়েছে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা, কর্ডাটা, এই 4টি শব্দের মধ্যে কোনটির মধ্যে অপর 3টি অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে কর্ডাটা। যেটি বেমানান তার নিচে দাগ দাও। তো দেখো, সেলুলোজ, স্টার্চ, জাইমোজেন, গ্লাইকোজেন, এর মধ্যে বেমানান হচ্ছে জাইমোজেন, মানে নিষ্ক্রিয় উৎসেচক যা প্রোটিন নির্মিত, বাকিগুলো সব হচ্ছে কার্বোহাইড্রেট। নেক্সট দেখো, 2.1.3, কোন উদ্ভিদ গোষ্ঠীতে শস্য নিষেকের পরে গঠিত হয়? ঠিক আছে, উত্তর হচ্ছে গুপ্তবীজী। নেক্সট, SER এর পুরো নাম লেখো। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট, শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। প্রথম প্রশ্ন দেখো, চলে আসছি আমরা। প্রোটিন পেপটাইড বন্ড, নিউক্লিক অ্যাসিড, তাহলে কি হবে? উত্তর হচ্ছে ফসফোএস্টার বন্ড। তারপরে দেখো, ড্যাশ নামক জীবগোষ্ঠীতে মেসোগ্লিয়া থাকে? উত্তর হচ্ছে নিমাহেলমিনথিস। তারপরে দেখো, ফেলোজেন হলো এক প্রকার ড্যাশ ভাজক কলা? উত্তর হচ্ছে গৌণ ভাজক কলা। পরের প্রশ্ন, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা দাও। প্রথম প্রশ্ন, মাছের লেজ অসমান হলে তাকে হোমো সার্কাল বলা হয়, এটা ভুল। তারপরের প্রশ্ন, ক্লোরোপ্লাস্টিডের রানা ও স্ট্রোমা ল্যামেলায় কোয়ান্টোজোম থাকে, এটা ঠিক। এবার দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। দেখো, এই স্তম্ভে কি আছে? মই আকৃতির স্নায়ুচক তন্ত্র, উভচর উদ্ভিদ, PLP ত্রিস্তরীয় আবরণ, প্রোটিন ফ্যাক্টরি। আর বি স্তম্ভে রয়েছে মস, রাইবোজোম, নিমাটোডা, একক পর্দা। তো মিল করে যেটা পাবো আমরা, মই আকৃতির স্নায়ুতন্ত্র হচ্ছে নিমাটোডা, উভচর উদ্ভিদ হচ্ছে মস, PLP ত্রিস্তরীয় আবরণ হচ্ছে একক পর্দা, প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। তারপরে দেখো, বিভাগ গতে চলে আসছি আমরা। বিভাগ গয়ে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 2 গুণ 6 সমান 12। প্রথম প্রশ্ন, কন্ড্রিকথিস মাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অন্তঃকঙ্কাল আর পটকা। অন্তঃকঙ্কাল তৌনাস্থি বা কার্টিলেজ নির্মিত, পটকা থাকে না এদের, এই জন্য এদের সবসময় সাঁতার কাটতে হয়। নেক্সট দেখো, শৈবালের প্রধান দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তো শৈবাল শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ দেখো, এখানে পয়েন্ট করে লেখা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে উদ্ভিদ দেহ, দিয়ে লিখবে দেহ সরল এবং মূল কাণ্ড ও পাতায় বিহিত নয়, অর্থাৎ সমাঙ্গ দেহী। তারপরে পয়েন্ট দিবে হচ্ছে দেহ গঠন বা বডি স্ট্রাকচার। বডি স্ট্রাকচার পয়েন্টের আন্ডারে যেটা লেখা আছে সেটা লিখে নেবে। তারপর পয়েন্ট দিবে হচ্ছে কোষের প্রকৃতি, দিয়ে লিখবে শৈবাল প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক প্রকৃতির হতে পারে। তারপর পয়েন্ট দিবে কোষ প্রাচীর। তারপরে 5 নম্বর পয়েন্ট দিবে রঞ্জক। 6 নম্বর এবং শেষ পয়েন্টে পুষ্টি। এইসব পয়েন্টের বেস করে এর উত্তরটা লিখতে হবে। আমি আর বললাম না, তোমরা দেখে নিয়ে এর উত্তরটা, ঠিক আছে? আশা করি তোমরা সবাই দেখে নিয়ে চলে আসবো পরের প্রশ্ন। দেখো, 3 নম্বরে কি বলেছে? আর্থ্রোপোডা পর্বের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, প্রথম যে পয়েন্ট দিবে সেই পয়েন্টে লিখবে দেহ সংগঠন, ঠিক আছে? সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে দেহের গঠন,
তারপরে পয়েন্ট হচ্ছে বহিঃকঙ্কাল দুটি বৈশিষ্ট্য চেয়েছে। দেখো এখানে তোমাদের 6টা বৈশিষ্ট্য লেখানো হয়েছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমরা যেটা ভালো লাগবে সেই দুটো লিখে নেবে, ঠিক আছে। আমি আর পড়লাম না, দেখে নিও কি কি পয়েন্ট আছে। দেখো বহিঃকঙ্কাল, সন্ধিরূপাঙ্গ, শিলম আর সম্বন্ধ, এইসব পয়েন্টের উপর বেস করে বৈশিষ্ট্যগুলো লেখানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, সেন্ট্রোজোমের দুটি কাজ। সেন্ট্রোজোমের কাজ: 1. কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সাহায্য করে। 2. শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। 3. সেন্ট্রোজোম সিলিয়া ও ফ্ল্যাজেলার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. অণুমেঘে গঠন করে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। নিউক্লিয়াস আর রাইবোজোম, এইসব বিষয়ের উপর পার্থক্য লিখতে হবে। তো দেখো এখানে নিউক্লিয়াস আর রাইবোজোমের বেস করে পার্থক্য লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও পার্থক্যটা, ঠিক আছে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। নেক্সট দেখো, পরে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? উত্তর লিখবে, অগ্নাশয় একই সঙ্গে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকৃতির ক্রিয়া সম্পন্ন করে। অগ্নাশয়ের অ্যাসিনিক কোষ থেকে খরিত অগ্নাশয়ের রস পরিপাক ক্রিয়ায় সহায়তা করে, বহিঃক্ষরা ক্রিয়া। আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন নামক দুটি হরমোন খরিত হয়, এটা হচ্ছে অন্তঃক্ষরা ক্রিয়া। এর কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। চলে আসবো পরের প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে, যে সকল অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় তাই খাদ্যের মাধ্যমে সংগ্রহ করার প্রয়োজন পড়ে না, সেই সকল অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। উদাহরণ হচ্ছে প্রোলিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। নেক্সট দেখো, ভিটামিন এ ও ডি এর দুটি করে অভাবজনিত রোগের নাম লিখতে বলেছে। তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, বা শুষ্ক চোখ বা জেরোফল থ্যালামিয়া রোগ হয়। আর ভিটামিন ডি এর অভাবে রিকেটস আর অস্টিওমালাইসিয়া এই দুটো রোগ হয়। চলে আসো পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘতে চলে আসছি আমরা। বিভাগ ঘয়ে প্রথমে যেটা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, 5 × 2 = 10। প্রথম যে প্রশ্ন দেখো, দ্বিপদ নামকরণের নিয়মগুলো আলোচনা করো আর উদাহরণসহ পক্ষী শ্রেণীর দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। তো দ্বিপদ নামকরণের নিয়মগুলি দেখো এখানে লেখানো হচ্ছে এই স্লাইডে, তোমরা একবার দেখে নাও। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। তোমাদের মোট 7টা পয়েন্টেরও বেস করে দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করা হয়েছে, তোমরা একবার দেখে নিও ভালো করে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো পরের যে এই প্রশ্নের যে পার্টটা আছে, উদাহরণসহ পক্ষী শ্রেণীর প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো, সেই পার্টটা আমি এবার আলোচনা করছি। দেখো উদাহরণসহ পক্ষী শ্রেণীর প্রধান দুটি বৈশিষ্ট্য এখানে দেখো, দেহ গঠন, পালক, ডানা, স্কিন, অন্তঃকঙ্কাল, চোয়াল, স্টার্নামস্থি, হৃৎপিণ্ড, এইসব পয়েন্টের বেস করে কিন্তু এই পক্ষী শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখানো হয়েছে। এর মধ্যে থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমাদের লিখলেই হবে, ঠিক আছে। এবার যদি তোমাদের বড় 5 নম্বর প্রশ্ন আসে পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্যগুলি লেখো, সেক্ষেত্রে তোমরা এতগুলো পয়েন্ট লিখবে, না তো তোমার এতগুলো পয়েন্ট দেওয়ার দরকার নাই। এবার দেখো, অথবা দিক কি আছে, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো, ঠিক আছে। এবার দেখো কি কি বিষয়ের পার্থক্য লেখানো হয়েছে, এখানে উদ্ভিদ দেহ, প্রকৃতি, জল শোষণকারী অঙ্গ, সংবহন কলা, রেণু, উদাহরণ, এইসব বিষয়ের উপর ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার পার্থক্য লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও, আমি আর পড়লাম না, ঠিক আছে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসবো পরের প্রশ্ন, কি বলেছে, একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে উল্লিখিত 4টি অংশ চিহ্নিত করো। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের আদর্শ নিউক্লিয়াসের ছবি আঁকানো হয়েছে এবং তার বিভিন্ন অংশ পয়েন্টিং করা হয়েছে। চলে আসবো পরের যে প্রশ্ন আছে, দেখো ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো ক্লোরোপ্লাস্টের গঠন এই চিত্র আঁকানো হয়েছে এবং তার অংশগুলো চিহ্নিত করা হয়েছে। তো এই গেল তোমাদের 9ম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও বা এরপরে তোমাদের কোন পরীক্ষা আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই সাবজেক্টের প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসবো। এবং এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে এখনো মানে নেই, তোমরা এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের এর আগে মোট 3টে সেট করিয়েছি, এখন একটা সেট করালাম, মোট 4টা সেট করালাম। এই 4টা সেটের প্রশ্নগুলো ভালো করে দেখো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষার জন্য যেহেতু হাতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।